ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন আর ভালো চিন্তা করবেন। তো বন্ধুরা চলুন, ভিডিও স্টার্ট করার আগে আমার সমস্ত চ্যানেলের ভিউয়ার, সাবস্ক্রাইবার এবং যারা আমার কাছে কাজ করছেন, যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন, তাদের প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ আমাকে তো ট্রাস্ট করার জন্য, বিশ্বাস করার জন্য। আপনারা যারা ফোন করছেন, আমার খুব ভালো লাগছে যে আপনারা এত ভালোবাসেন আমাকে। তো আই লাভ ইউ অল। আমার তরফ থেকে প্রত্যেকের জন্য অসংখ্য ভালোবাসা রইল। আর জয়মাকালী ট্যারোট পরিবার থেকে আপনাদের জীবনের প্রত্যেকটা কোণায় আশীর্বাদ ভরে যাক, আমি এই প্রার্থনা করি। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে চ্যানেলটা ক্লিনস করব। আপনার ওরা, আমার ওরা এবং আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে সেগুলোকেও ক্লিয়ার করব। তো চলুন, আমাদের ইভিলাই ধূপ দিয়ে আমরা আজকে ক্লিনস করে নেব। কারণ আমি আজকে কিন্তু খুব ফিল করছি যে খুব নেগেটিভ এনার্জি আপনাদের উপরে আছে। কারণ অনেক বন্ধু শনিবার যাওয়ার পরে কিন্তু নেগেটিভিটি কিছু তাদের এফেক্ট করেছে। দেখুন, ধূপটাও নেবার কথা না কিন্তু। তো আপনাদের জীবনে যা কিছু খারাপ জিনিস আছে, যা কিছু নেগেটিভ এনার্জি আছে, সব ব্যাকফায়ার হচ্ছে, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে দূরে সরে যাচ্ছে। ক্লিনস 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 ক্লিনস, কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ রিমুভ রিমুভ। তো বন্ধুরা, সমস্ত খারাপ জিনিস আপনাদের লাইফ থেকে চলে যাক। তো এই সাউন্ডের সঙ্গে সঙ্গে আপনারা হিল হয়ে যাবেন। তো বন্ধুরা চলুন, আজকে যে ডাউনলোড আসছে আমরা জেনে নেব। তো আজকে যে ডাউনলোড আসছে সেটা পার্টিকুলার এমন একটা ব্যক্তির জন্য আসছে। সবাই কিন্তু নেবেন না, যার সঙ্গে আসছে সেই নেবেন। অন্যের যদি আপনার সঙ্গে না মেলে তাহলে অন্যের জন্য ছেড়ে দেবেন। জোর করে আপনার ওপরে চাপাবেন না। সুস্থ স্বাভাবিক জীবন থাকলে সেটাকে খারাপ করার কোনো মানে হয় না। তো বন্ধুরা চলুন, আমি প্রত্যেকে যে কোনো ট্যারো রিডারের রিডিং দেখেন না কেন, যদি দেখেন না মিলছে তাহলে নেবেন না, ঠিক আছে? অন্যের জন্য ছেড়ে দেবেন। আরও মেসেজ আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নেবেন যে আপনাদের যেটা কি মেসেজ থাকছে। যেহেতু আমি কেরিয়ার নিয়ে বা আপনাদের লাভ লাইফ নিয়েও মেসেজ দিয়ে দিচ্ছি, সেগুলো জানবেন। আপনাদের শত্রুরা কি করছে আমি পুরোটা কভার করব, আর ভিডিও পুরোটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে যার জন্য যে বন্ধুর জন্য ডাউনলোডটা আসছে, পার্টিকুলার এমন একটা ব্যক্তি যাদের ম্যারিড লাইফ ভীষণ হ্যাপি ছিল। ম্যারিড লাইফ হ্যাপি ছিল বিবাহিত জীবন তাদের খুব সুখের ছিল, খুব শান্তিতে ছিল একটা টাইম। এবং সে নিজেকে খুব ব্লেসড মনে করত, ঠিক আছে? বা আপনি নিজেকে খুব ব্লেসড মনে করতেন যে আমি খুব ভাগ্যশালী যে আমার ম্যারিড লাইফ এত হ্যাপি, এত ভালো। তো হঠাৎ করে আপনাদের সেই হ্যাপি ম্যারিড লাইফে এমন একটা ব্যক্তির আগমন, বা এমন একটা কার্মিক ব্যক্তি, আমি এখানে যেটা ডাউনলোড হয়েছে পার্টিকুলার কার্মিক ব্যক্তির জন্য। কার্মিক একটা ব্যক্তি যে কিনা খুব চুপিসারে আপনাদের সম্পর্কটাকে কিন্তু প্রেজেন্ট এই মুহূর্তে ভীষণ তিক্ততার জায়গায় নিয়ে চলে গেছে। একে অপরের আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতটা ভালোবাসা ছিল, এখন ততটাই শত্রুতে পরিণত হয়ে গেছে। শত্রুতা কেমন হচ্ছে আপনাদের মধ্যে? আপনারা একই বাড়িতে আছেন, একই ছাদের নিচে আছেন, অথচ মনোমালিন্য চলছে, ঠিক আছে? একটা ভিতরের চাপা যন্ত্রণা চলছে, কেউ কাউকে কিন্তু ফেস করছেন না। তো প্রথমত বলে রাখি যে আপনাদের যে মেসেজটা আসছে, যে আপনাদের দুজনের সঙ্গে ক্লিয়ার কথা বলা দরকার আছে। যার সঙ্গে আসছে মেসেজটা সে নিন। মনে মনে চেপে চেপে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তাতে যে সেটা যখন বাস্ট হবে, সেটা একটা বিস্ফোরকের আকার নেবে। তো সেই জন্য আপনাদের যার সঙ্গে মেসেজটা আসছে তাকে বলা হচ্ছে, স্পিরিট গাইড তাকে বলছেন যে মনে মনে চাপা যন্ত্রণা না রেখে ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? যে কোথায় প্রবলেমটা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা কিন্তু জানতে হবে। এবং আপনি যে ভিডিও দেখছেন, যার সঙ্গে মিলছে, তাকে আমি একটা কথা বলবো, কোনো হট টেম্পারে নয়,
খুব ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে ব্যাপারটাকে ক্লিয়ার করতে বলছেন স্পিরিট গাইড। এবার চলে আসি যে কে করেছে। তো আপনাদের এটা কিন্তু একটা কিউরিয়াস থেকেই যাবে যে কে করেছে। স্পিরিট গাইড সেই মেসেজও দিয়েছে, আপনাদের বাড়িতে এমন কোনো মহিলা আছে, আপনাদের ফ্যামিলি মেম্বার, সেটা আপনার বাড়ির ক্ষেত্রেও হতে পারে, আপনার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও হতে পারে। তো আপনার ফ্যামিলি মেম্বার, ফ্যামিলির মধ্যে, ঠিক আছে, ফ্যামিলির মধ্যেই এমন কোনো মহিলা আছে যে কিনা কার্মিক। যদি বলেন কার্মিক ব্যক্তি, আমি বারবার রিপিট করি, নর্মাল ব্যক্তির শত্রুতা আর কার্মিক ব্যক্তির শত্রুতা কিন্তু একটু আলাদা হয়। কার্মিক ব্যক্তি মানে এক একজন কার্মিক লোক ভীষণ চিৎকার করে নিজের কথাকে মানানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, বলার চেষ্টা করে, সেটা একটা কার্মিক। কিন্তু আবার একটা কার্মিক আছে যে কিন্তু চুপি সারে আপনার ক্ষতি করে যাবে এবং মনে মনে খুব মজা পাবে। সামনে দেখবেন সেই মহিলা সামনে হয়তো আপনাকে এত দুঃখ প্রকাশ করবে যে আপনার জন্য তার হৃদয় ফেটে যাচ্ছে, আপনার জন্য মানে বুক ফেটে যাচ্ছে তার, কিন্তু সে গোপনে সে একদম সে গোপনে আপনাদের জিনিসগুলোকে খারাপ করছে। এখানে বলে রাখি বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলোর জন্য কোনো ওঝাপাতি বা কারো কাছে যেতে লাগে না। যদি বলেন কিভাবে, এগুলো এনার্জেটিক কাজ করে, এনার্জি কাজ করে। আমি বারবার একটা জিনিস আপনাদেরকে রিপিট করি যে রামায়ণ মহাভারত শেষ হয়ে গেলেও মানুষ আছে। তো রামায়ণ মহাভারতে যেমন দৈত্য ছিল, দেবতা ছিল বা মানুষ ছিল, তাহলে সেই দৈত্যগুলো গেল কোথায়? কিছু না কিছু তো আছে। তো তার মানে আমাদের মানুষের মধ্যেই কিন্তু সেই দৈত্যর এনার্জিটা থেকে গেছে। তো এই রকম কিছু মানুষ আছে যাদের না মাইন্ড পাওয়ার, ঠিক আছে, এতটাই মানে দানবের মতো কাজ করে, অন্যের ক্ষতি দেখতে খুব ভালোবাসে। বা আপনি যে কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছেন, যে কার্মিক মহিলার সঙ্গে ডিল করছেন, সে মানে আপনাকে চোট দিয়ে, আপনাকে দুঃখ দিয়ে সে হ্যাপি হয় এবং এমন অ্যাটিটিউড দেখায় যে মনে হয় আপনার জন্য কত দুঃখী। তো এগুলো ধরা খুব কঠিন বন্ধুরা, কিন্তু তাহলেও আপনাদেরকে সাবধান করে দেয়া আমার কর্তব্য। স্পিরিট গাইড আপনাদেরকে সাবধান করে দিয়েছেন যে এই রকম মানুষের থেকে যদি নিজেদেরকে সরাতে নাও পারেন, তাহলে বলবো যে আপনি এনার্জেটিকভাবে দূরে থাকুন। এনার্জেটিকভাবে দূরে থাকা মানে সেই ব্যক্তির সঙ্গে কথা বলা, বা যতটা দরকার ততটাই, বা সব কথা না বলা, কিছু পার্সোনাল কথা, কিছু কাজের কথা গোপন করা। তো এই ধরনের যদি কাজ আপনি করতে পারেন, তাহলে বন্ধুরা আপনি অনেকটা শান্তি পাবেন বা আপনি অনেকটা বের হতে পারবেন। আর একান্তই যদি না হয়, যারা এরকম ডিল করছেন মহিলার সঙ্গে, তাদেরকে বলবো যে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো কিছু হিলিং এনার্জির দ্বারা এরকম ব্যক্তির মাইন্ডকে চেঞ্জ করে দেওয়া যায়। তবে আমি বলবো আগে নিজেরা চেষ্টা করে দেখবেন যে ব্যাপারটাকে মানে সামাল দেওয়া যায় কিনা। কিন্তু এটা ভিতরের মানে জিনিস, অনেকে হয়তো এটা মানে যাদের সঙ্গে হচ্ছে তারা বুঝতে পারবেন, আর যারা হয়তো এই ব্যাপারটা জানেন না তাদেরকে বলেছি এরকম এনার্জি কিন্তু আকসার ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তাই আপনারা সতর্ক হয়ে যান। স্পিরিট গাইড আপনাদেরকে বলছে যে ফ্যামিলিতেই এমন কোনো ফ্যামিলি মেম্বার আছে, লেডিস, ঠিক আছে, ফিমেল এনার্জি, তো আপনি সাবধান হয়ে যান। তো আজকে এটা আপনার জন্য মেসেজ আসছে। এরপর আমরা চলুন আজকে আপনাদের জন্য আমি একটু টি লিফ ডেক থেকে কিছু কার্ড নেব, দেখব কি মেসেজ আসে আপনাদের জন্য। হেলথ, অবস্টিক্যাল আর ওভারকাম। আপনারা অবস্টিক্যালকে ওভারকাম করতে পারবেন। আপনাদের লাইফে যে অবস্টিক্যাল আসছে, যে বাধা আসছে, যে মানে বিপত্তি আসছে, সেটা ওভারকাম করতে পারবেন,
চেষ্টা করলে পারবেন যদি রোগ জেনে যান। ইয়েস, ডার্ক ওম্যান, আপনারা একজন ডার্ক ওম্যানের সঙ্গে হিল করছেন। আমি বললাম না মেসেজ আসছে। ডিলিং এ রিলেশনশিপ উইথ এ ওম্যান উইথ ডার্ক কমপ্লেক্সিং অর হেয়ার। তো কোনো মানে এরকম কোনো মহিলার সঙ্গে আপনারা ডিল করছেন যে কিন্তু ডার্ক ওম্যান, মানে তার ভিতরে কিন্তু অন্ধকার আছে, সে কিন্তু দৈত্য বা ডেভিলের এনার্জিকে ক্যারি করে। ফ্যান, রোম্যান্স সেলিব্রেশন পার্টি। আপনারা জানার পর আপনাদের যদি নিজেরা ঠিক করে নেন, আপনাদের লাইফে রোম্যান্স আসছে, ভালোবাসা আসছে, আনন্দ খুশি আসছে, পার্টি আসছে, এগুলো কিন্তু আপনাদের লাইফে আসছে। ইয়েস, ফানেল, পিরিয়ড অফ প্রোটেকশন, লিসন টু বি লার্ন। বন্ধুরা, আপনাদের লাইফে কিন্তু ভালো কিছু আসছে। যারা মানে আজকে জেনে গেলেন, আজকে যারা জেনে গেলেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা সাবধান হয়ে যান, ঠিক আছে। চেয়ার, ফিটালিটি, সামওয়ান নিউ ইজ রিটার্নিং ইয়োর লাইফ। আপনার লাইফে নতুন কিছু আসছে, আপনি একবার এটা দেখুন, করে দেখুন, আপনার লাইফে নতুন কিছু আসছে। আমি বললাম না কার্মিক ব্যক্তির সঙ্গে আপনারা ডিল করছেন। ইয়েস, কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছে। এবং মজার বিষয় হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে রিপিটেশন। আপনি কোনো সময় দেখছেন ভালো হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আপনি ধরুন হাজব্যান্ড ওয়াইফ যাদের মধ্যে ঝগড়া হচ্ছে তারা নিজেদের মধ্যে বন্ডিং করে নিচ্ছেন, কিন্তু আবার দু একদিন ঠিক থাকার পর দেখবেন আবার শুরু হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে কিন্তু আগে দেখতে হবে এরকম কে আছে আপনার বাড়িতে, সেটার থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। কিছু করার নেই বন্ধুরা, এটা করতেই হবে। কার্ভ, বার্থ অর কম্পেকশন অফ এ চাইল্ড অর এন্টারপ্রাইজ। বন্ধুরা, যাদের প্রেগনেন্সি আসছে না, যাদের বাচ্চা আসছে না, ঠিক আছে, বাচ্চার জন্য প্রবলেম হচ্ছে, তাদেরকে কিন্তু বলা হচ্ছে তাদের লাইফে কিন্তু বাচ্চা মানে আসার একটা চান্স আছে। অনেকের এটাও দেখা যাচ্ছে যে আপনার লাইফে কিন্তু মানে যাতে চাইল্ড বাচ্চা না আসে এরকম কিছু কার্য কিন্তু আপনার লাইফে করা হয়েছে। কাফ, ইউ শুড অ্যাকসেপ্ট ভ্যালিডিটি চেয়ার মিস্টেক। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে, অ্যাকসেপ্ট করুন। কারণ আপনি যদি অ্যাকসেপ্টের জায়গায় যান, মানে এই ব্যাপারটাকে একটুখানি ক্লিয়ার করেন, তাহলে কিন্তু আপনার লাইফে হ্যাপিনেস আসছে, ঠিক আছে, স্ট্রেংথ আসছে, এলিফ্যান্ট স্ট্রেংথ আসছে আপনার লাইফে। তো এটা অবশ্যই করুন। কারণ কিছু বন্ধুরা এই সমস্যাতে কিন্তু আপনারা অনেক দিন ধরেই পড়ে আছেন এবং রিপিট হচ্ছে। তো আমরা চলুন আরও ট্যারোট থেকে জানবো যে আর কি হতে পারে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ। ও যে ব্যক্তি করছে, ঠিক আছে, সে নিশ্চিত তার লাইফে খুশি না। কীরকম জানেন, তার লাইফে সব কিছু থাকলেও হয়তো আপনাদের মানে সম্পর্ক, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের জোড়াটাকে দেখে তার শান্তি হচ্ছে না। তার মনে হচ্ছে যে তার কাছে কিছু নেই, তার লাইফে কেন এগুলো নেই। কিন্তু সে এটা জানে না যে যথেষ্ট বয়স্ক মহিলা, ঠিক আছে, যে করছেন সে অবশ্যই ইয়েস 3 of Swords, ঠিক আছে, অবশ্যই বয়স্ক মহিলা। কিন্তু আপনার দেখুন একটা জিনিস দেখুন, আপনি হয়তো খুঁজেছেন, যাদের সঙ্গে এটা হয়েছে তারা কিন্তু খুঁজেছেন, কিন্তু আপনি মানে বুঝে উঠতে পারেননি কে। কারণ আপনি দেখুন এ যেদিকে দেখছে, ঠিক আছে, এই জিনিসগুলোকে দেখছে, কিন্তু এর পায়ের তলায় কেউ মানে একটা প্যান্টিকেল পড়ে আছে। অর্থাৎ এই পায়ের নিচেতে যেটা পড়ে আছে সেটাই আসল জিনিস।
তার মানে কি, আপনি যেদিকে সন্দেহ করছেন, যাদেরকে সন্দেহ করছেন, সেগুলো কিন্তু নয়। আপনার পায়ের নিচে কে আছে দেখুন, যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, যে আপনার সঙ্গে চিক্কু হয়ে থাকে, অর্থাৎ আপনার সমস্ত খবর সে জানে, আপনার সঙ্গে ভালো কথা বলে, সময় কাটায়, ঠিক আছে। তো এরকম কেউ ব্যক্তি আছে, কিন্তু সে নিজের লাইফে আপনার মতো কিছু পায়নি বলে আপনাকেও কিন্তু মানে উনি যেটা পাননি সেটা আপনাকেও পেতে দিতে চায় না, তাই আপনার হার্ট ব্রেক করার চেষ্টা করছে। আর এইভাবেই বাড়িতে কিন্তু অশান্তিগুলো হচ্ছে। 5 অফ পেন্টিকেল দেখুন, ধৈর্যচক্র আপনার ব্লকড হচ্ছে। কেউ চাইছেন আমি আপনাদের কাছে মেসেজটা দিই। ইয়েস, 5 অফ পেন্টিকেল, কেউ তো চাইছে না। পেজ অফ কাপস। বন্ধুরা, এখানে একটা খুব ভালো মেসেজ আছে। কেউ চাইছে না আপনি পেজ থেকে এই পজিশনে পৌঁছান, অর্থাৎ আপনার পরিস্থিতি, আপনার সময় যদি খারাপ থাকে, বা আপনি যদি মানে অল্প কিছু রোজগার করেন, সেখান থেকে যে আপনি একটা বড় হায়ার লেভেলে যাবেন, সেটাকেও কেউ ব্লক করে রেখেছে, সে চাইছে না আপনি হায়ার লেভেলে যান। এটাও হতে পারে বন্ধুরা, আপনি যে বাড়িতে আছেন, আপনি যে ফ্যামিলিতে আছেন, সেখানে হয়তো এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন, সে নিজেকেই সর্বা মানে, আর কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে সে বাড়ি থেকে উঠতে দেবে না বা বড় হতে দেবে না। এরকম কিছু মেসেজ আমি আপনার জন্য পাচ্ছি। ইয়েস, ভীষণ ফায়ারি মানুষ, ভীষণ রাগী, মানে রাগ তার মাথাতেই থাকে, এরকম একটা ব্যাপার। কিছু বললেই 5 কথা শোনানোর জন্য রেডি হয়ে থাকে। তো এরকম ফায়ারি কোনো মানুষের সঙ্গে আপনি ডিল করছেন, তো আপনাকে বলা হচ্ছে 8 অফ কাপস, লেট গো করুন। সেটা যেই হোক, লেট গো করুন, কারণ আপনাকে ছেড়ে বেরোতে হবে, তবেই আপনার লাইফে স্টেবিলিটি আসবে, তবেই আপনি ভালো কিছু দেখতে পাবেন। আপনার টাকা পয়সা, কাজকর্ম, নাম যশ, খ্যাতি, সম্মান তবে আপনি পাবেন, নচেত কিন্তু আপনি পাবেন না। আপনি দেখতে পাচ্ছেন না আপনার দিকে যে রিওয়ার্ড আসছে, আপনার পূর্বে ভালো করে থাকা কাজ, আপনি পূর্বে যে কাজ করেছিলেন তার ভালো কিছু যে আপনি দেখবেন না, সেটা আপনাকে দেখতে দেওয়া হচ্ছে না। তাই আপনাকে বলা হচ্ছে লেট গো করুন, ছাড়ুন, আগিয়ে যান। এমন কোনো সম্পর্ক যেটা আপনাকে কখনোই দাঁড়াতে দেবে না, আপনাকে মানে যে কোনোভাবে সে ডাউন খাওয়ানোর চেষ্টা করবে, যাতে আপনি কাজ করতে না পারেন, যাতে আপনি ফেলিওর হয়ে যান। জাজমেন্ট। কিন্তু ভগবান অন্য কিছু চায়। দেখুন, ভগবান চায় আপনি সফলতা পান। ভগবানের কাছে আপনি প্রার্থনা করেছেন, বুঝে উঠতে পারেননি কেউ এরকম করছে, কেঁদেছেন, ছটপট করেছেন, প্রার্থনা করেছেন। এখানে প্লাস চিহ্ন দেখুন, অর্থাৎ পজিটিভ থিঙ্কিং নিয়ে ভগবান আপনার কথা শুনেছে এবং আপনাদেরকে সাহায্য করার জন্য আসছে। কার্মিক জাস্টিস, এই কার্ডটাকে আমরা কার্মিক জাস্টিস বলি, যে কোনো কার্মিক ব্যক্তি যে আপনাকে এত যন্ত্রণা দিয়েছিল, সেটার ক্ষেত্রে জাস্টিস আসছে, সুবিচার আসছে আপনাদের। আর যারা বলছেন বন্ধুরা কবে আসবে, খারাপ কতটা আপনি দেখতে পাবেন, তার থেকেও বড় জিনিস যে আপনি যদি আপনার জীবনে ভালো কিছু দেখে ফেলেন, তাহলে ছেড়ে দিন। কারণ যে যেরকম কর্ম করেছে সে সেরকম ফল পাবে, 100%, কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনাকে বলা হচ্ছে ছেড়ে দিন, আপনি আগিয়ে যান। আপনি ভালো কিছু ব্লেসিং পেলে আপনি আগিয়ে যান। ইয়েস, আপনার অ্যানসিস্টার আপনাকে বলছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ শান্তি সমস্ত কিছু আপনার লাইফে ফিরে আসবে, যদি আপনি এই ধরনের রিলেশনশিপ থেকে বেরিয়ে যান বা নিজেকে ডিস্টেন্সে রাখতে পারেন। কারণ আপনি ডিল করছেন, এমন কোনো ব্যক্তি আছে ডিল করছেন, দেখুন চোর প্রবৃত্তিক ব্যক্তি, ঠিক আছে, মানে সবার জিনিস নিজের থাকলেও অন্য জিনিসকে আত্মসাৎ করে ফেলবো, এরকম কোনো রিলেশনশিপের মধ্যে আপনি আছেন, বা আপনার বাড়িতে কেউ আছে যে নিজেকে কিং ভাবে, যে বললাম না কিং ভাবে, আর আপনাকে কিভাবে আপনাকে ভাববে পেজ। আপনি কোনোদিন এই কিংয়ের জায়গায় আসতে পারবেন না, আপনাকে আসতে দেওয়া হবে না। তার জন্য যত ছল চাতুরি যা কিছু আছে সব করে ফেলা হবে। কীরকম লোভী ব্যক্তি দেখুন, এতগুলো নিয়ে চলে যায় তবু পিছন দিকে তাকিয়ে আছে, দেখুন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে,
তবুও কিন্তু দূরে যদি আপনারা অনেকেই হয়তো ডিস্টেন্সও করে ফেলেছেন জেনে এরকম ব্যক্তির থেকে, কিন্তু তবুও দেখুন দূর থেকে আপনার দিকে উল্টো দিক থেকে তাকিয়ে আপনার খারাপ করার চেষ্টা করছে, এরম কিছু মানুষ আছে। দ্য ফুল, কিন্তু এখানে সবথেকে বড় জিনিস আপনার সঙ্গে ভগবানের ঊর্জা কাজ করছে, ওয়াননেস কাজ করছে, ভগবান আপনাকে সাহায্য করছেন, উনি আপনাকে 6 অফ সোর্ড পিছন থেকে সাহায্য করছেন। যারা আপনাকে ব্যাক স্টেপ দিয়েছে, দেখুন কত কত প্রহার করেছে আপনার ওপরে, ভগবান এসে পুনরায় আপনাকে নতুন করে দেখুন পেজ অফ নতুন করে আবার শুরু থেকে শুরু করছেন। কারণ দেখুন ভগবান সৎ ব্যক্তিদের পাশে কিন্তু সর্বদা থাকে, সৎ ব্যক্তিদের পাশে কিন্তু ভগবান সর্বদা থাকে। যদি কেউ ভাবেন যে ভগবান থাকে না, তাহলে এটা তাদের ভুল ধারণা, ঠিক আছে। ভগবান সৎ ব্যক্তির পাশে থাকে, এটা মানে আমি নিজে ফিল করেছি। তাই আপনাদের জন্য দেখুন সাকসেস আসছে। যারা বাচ্চার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য বাচ্চা অবশ্যই আছে। যারা সাকসেস চেয়েছিলেন, সমাজের নাম খ্যাতি সম্মান সবটা আপনার জন্য আসছে, আর সবটা আসছে বলে এই ব্যক্তিটা দেখতে পেয়ে গেছে, বুঝতে পেরে গেছে, ঠিক আছে। খুব চালবাজ ব্যক্তি, খুব চালবাজ ব্যক্তি, যে আপনি সাকসেসের দিকে যাচ্ছেন বলে এটা বুঝে গেছে, আর সে সাকসেসটা পায়নি বলে আপনার এই ভালো জিনিসগুলোকে সে সহ্য করতে পারছে না, আপনাকে হ্যাপি দেখে সহ্য করতে পারছে না, আপনার নাম যশ দেখে সে সহ্য করতে পারছে না। আপনার শত্রু কিন্তু আপনাকে দেখে জ্বলছে, ঠিক আছে। আপনার শত্রু আপনাকে দেখে জ্বলছে, কারণ আপনি সূর্যের মতো উজ্জ্বল হচ্ছেন, আপনি সবার কাছে আপনার পরিচিতি অনেক বেটার হচ্ছে। এরকম কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে, ঠিক আছে। তো স্পিরিট গাইড আপনাকে বলছে গিভ আপ করার কোনো দরকার নেই, আপনারা লেট গো করার চেষ্টা করুন, ভরসা রাখুন, কনফিডেন্স রাখুন নিজের ওপরে, এবং নিজের কনফিডেন্সের উপরে কাজ করে এরকম সম্পর্ক থেকে নিজেকে বের করুন যে চুপিসারে যে আপনার ক্ষতি করছে। অবভিয়াসলি বাড়ির ফ্যামিলি মেম্বার, কুইন অফ পেন্টিকাল, ইয়েস আপনি এটা, আপনি এমন একটা মানুষ কারো কাছে হাত পাতেন না, ঠিক আছে, কারোর থেকে চাইতে পারেন না, কারণ আপনার চাইতে গেলে আপনার প্রেস্টিজে লাগে, আপনি এই এনার্জির মানুষ। তাই ভগবান আপনাকে কিন্তু আপনার ভাগের যে সম্পত্তি, আপনার ভাগের যে টাকা পয়সা, আপনার ভাগের যে উন্নতি, আপনার ভাগের যে নাম যশ খ্যাতি সম্মান, সেটা আপনাকে দেবে 100%। ব্যাক অফ দ্য রেখে দেখুন, অর্থাৎ দ্য এমপ্রেস, আপনি এটা, আপনার চেয়ার কেউ কাটতে পারবে না, আপনার জায়গা কেউ কাটতে পারবে না, ঠিক আছে। যে যতই আপনাকে কপি করার চেষ্টা করুক, আপনার জায়গা কেউ কাটতে পারবে না, অর্থাৎ আপনার হ্যাপি ফ্যামিলি কেউ নষ্ট করতে পারবে না। যাদের সঙ্গে মেসেজটা আসছে তাদেরকে শুধু বলা হচ্ছে খারাপ যে সমস্ত ব্যক্তি ছিল তাদের থেকে নিজেকে দূরে সরাতেই হবে। এরকম কোনো রিলেশনশিপ থাকলেও, ঠিক আছে, যে বাড়ির ফ্যামিলি মেম্বার সে কন্টিনিউয়াস আপনার খারাপ করছে, আপনি ইমোশনাল বশত আবেগে বশীভূত হয়ে তার দিকে ভাবছেন, ভেবে রেখে দিচ্ছেন, কিন্তু কখন। একটা কথা আছে জানেন তো, সম্পর্ক বাঁচানোর জন্য সরি বলো, একবার ছেড়ে 10 বার বলো, কিন্তু 10 বার বলার পর থেমে যাও, কারণ 10 বার বলার পর যখন সামনের ব্যক্তির থেকে অন্যায় করার পরও যখন ফিডব্যাক আপনি পাবেন না, তাহলে আর মাথা নত করতে হবে না আপনাকে। তাই বারবার ঠকার পরেও, বারবার ক্ষমা করে দেওয়ার পরেও যদি দেখেন আপনার সঙ্গে এই ধরনের মেন্টালিটি নিয়ে আসছে, তাহলে আপনি থেমে যান, কারণ আপনাকে এখানে থেমে যেতে বলা হচ্ছে। কারণ আপনি বললাম না, কার্মিক ব্যক্তির সঙ্গেই ডিল করছেন, যাকে আপনি কোনোভাবে বোঝাতে পারবেন না, আপনি হৃদয়টা বের করে দিয়ে দিলেও আপনি বোঝাতে পারবেন না, প্রবলেম ক্রিয়েট করবেই। তো খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয় এই সমস্ত ব্যক্তির কাছ থেকে নিজেকে সরান। আপনার ভগবান, আপনার গুরু, আপনার ভোলেনাথ, আপনার কৃষ্ণ, আপনার নারায়ণ, আপনি যাকে ভাবেন, আপনার মহাকাল, যাকে ভাবেন, সে আপনাকে এসে বলছে যে আপনাদের ম্যারিড লাইফকে সে সুরক্ষা দিচ্ছে। তাই আপনারও কিছু দায়িত্ব থাকছে আপনার ম্যারিড লাইফকে বাঁচানোর জন্য। এটা আপনাদের জন্য আজকের মেসেজ। চলুন ডিভাইন গাইডেন্স। আচ্ছা, তার আগে আমরা আপনার কেরিয়ার সম্পর্কে একটুখানি দেখে নেব। কেরিয়ার, আচ্ছা, আমার যে সমস্ত বন্ধুরা কেরিয়ার সম্পর্কে দেখছেন তাদের কাজের জন্য কি মেসেজ থাকছে সেটা একটু দেখে নেব। থ্যাংক ইউ স্পিরিট।
আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আর্কানজেল মাইকেল প্লিজ হেল্প মি। ইয়েস, 2 অফ পেন্টিক্যাল রিভার্স, অর্থাৎ বন্ধুরা গুড নিউজ, আপনাদের কাজের জন্য গুড নিউজ। আপনাদের এতদিন যদি কাজে টালমাটাল ছিল, কারণ এটা যদি আসতো তাহলে এখনও কাজে টালমাটাল হচ্ছে, এখনও দেখুন এখানে জল হচ্ছে, জ্যাগলিং করছে, ঠিক আছে, ব্যালেন্স নেই, ইনব্যালেন্স। তো আপনাদের কাজেতে যে টালমাটাল জায়গা ছিল সেখান থেকে ক্লিয়ারিটি আসছে, রিভার্স এসছে, উল্টো এসেছে, অর্থাৎ আপনার জীবনে কিন্তু পুনরায় টাকা পয়সার জায়গাটা ঠিক হয়ে যাচ্ছে, কাজের জায়গা ঠিক হয়ে যাচ্ছে, স্টেবিলিটি আবার ফিরে আসছে। ইয়েস, ডেভিলের ঊর্জা আপনাদের কাজের জায়গায় কাজ করছিল, কেউ ডেভিলের ঊর্জা, কেউ আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল, ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু আপনার কর্মকে, দেখুন এখানে কি আছে, কর্মকে আপনার কর্ম, আপনার স্ট্রেংথ, ঠিক আছে, শক্তি সব দেখলেন। কার্মিক ব্যক্তি, ওই কার্মিক ব্যক্তি আপনার জীবনে ডেভিলের ঊর্জা পাঠিয়েছে, জাদুটোনা করেছে। দেখুন ডেফিনেটলি কনফার্মেশন দিচ্ছে, মানে ম্যাজিশিয়ান কার্ড, ম্যাজিশিয়ান কার্ড মানে সবসময় যে ভালো না, ডেভিলের ঊর্জা, ঠিক আছে, ডেভিলের ঊর্জা পাঠিয়েছে কোনো হায়ার মানে স্পেশালিস্ট দিয়ে আপনার উপরে এটা করা হয়েছে। কেন না আপনার কাজ সেকেন্ড চক্রকে ব্লক করেছে, দেখুন স্বাধিষ্ঠান চক্রকে ব্লক করেছে, যাতে আপনার মানে আপনার কি বলবো, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ খারাপ হয়ে যাক, আপনারা যাতে একে অপরের প্রতি ভালোবাসা না থাকে, আপনার আর্থিক অবস্থা ভেঙে যায়, আপনার নিজস্ব কোনো ক্ষমতা না থাকে, এবং দেখুন স্ট্রেংথ কার্ড, কোনো শক্তিহীন করে দেওয়া, ঠিক আছে, আপনার থ্রোট চক্রকে ব্লক করছে, দেখুন এর মুখেতে কিছু একটা করছে, অর্থাৎ আপনার যোগাযোগ যাতে বন্ধ হয়ে যায়, কেউ যাতে আপনার সঙ্গে কথা না বলে, এই কার্মিক ব্যক্তি আপনার জন্য করেছে। তো এখানে রিভার্স এসছে কার্ড, এই কার্মিক ব্যক্তির সমস্ত কাজ উল্টো পড়ে গেছে, ঠিক আছে, পুনরায়, কারণ এখানে দেখুন পেজ অফ পেন্টিক্যাল মানে পুনরায় আপনি স্টেবল হচ্ছেন, পুনরায় এই বছর হতে না হতেই আপনি যে ঝুলে থাকা অবস্থায় ছিলেন সেটা জাস্টিস হচ্ছে, আপনাকে কোনো জায়গায় একটা ঝুলিয়ে রাখা ছিল সেটা জাস্টিস হচ্ছে, সেটা কোনো রিলেশনশিপেতেও আপনি ঝুলে থাকতে পারেন, সেই জায়গায় জাস্টিস হচ্ছে, আপনার কাজেতে জাস্টিস আসছে, কারণ গুরু আপনাকে, ভোলেনাথ আপনাকে গাইড করছেন, মহাদেব আপনাকে গাইড করছেন, ঠিক আছে। কিং অফ নাইট অফ পেন্টিক্যাল, আপনি ফ্লো দেখতে পাবেন, আপনি ফ্লো দেখতে পাবেন। যদি ধীর গতিতে আপনার কাজ চলছিল, ধীর গতিতে আপনার জীবনে কাজ চলছিল, তাহলে কিন্তু কিং অফ পেন্টিক্যাল মানে দ্রুত গতিতে আপনি স্টেবিলিটি দেখতে পাবেন, আপনার কাজের প্রচুর উন্নতি হবে, এই বছরে আপনার কিন্তু কাজ সাকসেস হবে। তো আপনার কেরিয়ারের জন্য এই মেসেজ থাকছে। আর বন্ধুরা আপনাদেরকে বলা হচ্ছে, যারা কেরিয়ারের জন্য দূরে যেতে চাইছিলেন তারা অবশ্যই যেতে পারেন, শুধুমাত্র বাড়ির লোকের কথা শুনে নিজের কেরিয়ারকে নষ্ট করবেন না, স্টেপ নেবার চেষ্টা করবেন, যেতে আপনাদেরকে হবে। কিছু বন্ধুরা আমি দেখতে পাচ্ছি বাইরে গেলে আপনাদের কাজ হবে, ঠিক আছে, বাড়ি থেকে বাইরে গেলে, ইয়েস 2 অফ সোর্ডের ঊর্জা, অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, চোখ খুলে দেখতে হবে, যদি দেখেন আপনি যেখানে আছেন সেখানে কাজে আপনি সাকসেস পাচ্ছেন না, সেখান থেকে আপনাকে একটু বাইরে যেতে হবে। দেখুন শিপ আসছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনার উন্নতির জন্য, ইয়েস, আপনি শিপে চাপলেই কি হবে, আনন্দ খুশি সেলিব্রেশন সব কিছু আপনার লাইফে ফিরে আসবে, অর্থাৎ আপনি যদি কাজের জন্য বাইরে যান সেটা আপনার জন্য অনেক বেটার হবে। ব্যাক অফটা দেখে দেখুন, এস অফ পেন্টিক্যাল, স্টেবিলিটি মানে স্থায়িত্ব, কাজে টাকা পয়সা সব কিছু আপনার দিকে কিন্তু আসছে। তো চলুন বন্ধুরা এবার আমরা একটু ডিভাইন গাইডেন্স নিয়ে নেব, তার একটু জল খাবো। চলুন আমার বন্ধুদের জন্য ডিভাইন গাইডেন্স কি আছে। আর্কানজেল মাইকেল, আর্কানজেল মাইকেল, ট্রাস্টিং হেভেন, ইউ আর সেফ, আপনি সেফ, আপনি সুরক্ষিত। অ্যাঞ্জেল স্ট্যান্ড ক্লোজ, অ্যাঞ্জেল আপনার পাশেই দাঁড়িয়ে আছেন। সারেন্ডার ইউর কানেকশন অ্যান্ড অ্যালাউ এ মিরাক্কেল টু অকার, আপনি অ্যালাউ করুন মিরাক্কেলকে, আপনার জীবনে মিরাক্কেল হবে। অ্যাঞ্জেল চাইছে, যখন আমাদের জীবনে কিছু ঘটে না তখন কি বলতে হয় জানেন, মানে বুঝতে হয় জানেন তো, যে সেখান থেকে কিছু শিক্ষা নিতে হয়, সেটা ভালোর জন্য। অ্যাঞ্জেল অ্যানসেস্টার পাশে থাকলে ঝগড়া হোক, অশান্তি হোক, যা খুশি হোক, কিন্তু সেখান থেকে একটা ভালো আউটকাম আপনার জন্য থাকবে, আপনি বুঝতে পারবেন। যে ব্যক্তিগুলো আপনার ক্ষতি করার জন্য, আপনাকে ডিস্টার্ব করার জন্য কিছু করছে, সেটা আখের মেজিয়ে আপনার উপকারে লেগে যাবে। আর কি মেসেজ আছে, আপনি আর্কানজেল মাইকেলকে 100% ভরসা করতে পারেন। ইয়েস, কার্মা রিলিজ,
বললাম না কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছেন। সন্ত জার্মিন, কর্মা রিলিজিং, মুভ বিয়ন্ড ড্রিম, ক্রিয়েট এ ওন প্যাথ, মেক রুম ফর গুড এনার্জি। ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার আশেপাশের এরিয়া, আপনার নিজের ভিতরে কোনো গিল্টি রাখবেন না, কোনো খারাপ কিছু রাখবেন না। আপনি পজিটিভ থাকুন, আপনি পরিষ্কার থাকুন আপনার জন্য, কারণ যতটা ভোগার ছিল আপনি ভুগে গেছেন। এরপর আপনার জন্য কিন্তু ভালো কিছু, ভালো এনার্জি আসছে আপনার বডিতে, বা আপনার দিকে ভালো এনার্জি আসছে। খারাপ যেগুলো ছিল সেটা কর্মা কিন্তু রিলিজ হচ্ছে। কিছু বন্ধুদের কিন্তু কার্মিক সম্পর্ক শেষ হচ্ছে। ইয়েস, ঈশা, ম্যাজিক ম্যানিফেস্টেশন, ইয়োর ড্রিম, ভিশন অ্যান্ড গোল আর বিকামিং রিয়ালিটি, স্টে ফোকাস। আপনি আপনার কাজে ফোকাস থাকুন, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি ডিস্ট্র্যাক্ট হবেন না, যাই হয়ে যাক নিজের প্যাথ থেকে সরবেন না, নিজের রাস্তা থেকে সরবেন না। মাদার মেরি, লাভ অ্যান্ড পিস, ভালোবাসা এবং শান্তিকে বজায় রাখুন। লেট গো অফ দ্য নিড টু বি দ্য রাইট, যেটা দরকার সেটা রাখুন, বাকিটা ছেড়ে দিন। চুজ পিস, শান্তিকে পছন্দ করুন। মাদার, হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। আপনার মা যদি অসুস্থ থাকে এই সময় আপনি হিল করতে পারেন ওনাকে। ব্যাক অফ দ্য ডেকে কী আছে? লেডি ভিনাস, ডাউনলোড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ট্রুথ ইজ বিগেন রিভেল, সত্যি বেরিয়ে আসছে। ডিপ ইনসাইড আর কামিং ফ্রম হেভেন অ্যান্ড দ্য অ্যাস্ট্রাল রিলিম, হেভেন থেকে আপনার জন্য কিন্তু মেসেজ আসছে। এবং এখানে আপনাকে বলা হচ্ছে ডিপ ইনসাইট, আপনার ভিতরে যে চিন্তাটা আসছে, আপনি যে ব্যক্তির জন্য চিন্তা করছেন, যেটা চিন্তা করছেন সেটা কিন্তু হেভেন থেকে আসছে, আপনাকে চিন্তা করতে বাধ্য করা হচ্ছে যাতে আপনার ভালো হয়। তো আজকে ডিভাইন গাইডেন্স এই পর্যন্ত থাক বন্ধুরা। এরপর আমরা দেখে নেব ডাউনলোড আসছে কি, অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে আপনাদের জন্য। থ্যাংক ইউ। সিস্টার প্লিজ হেল্প মি, আমার বন্ধুদের জন্য কিছু মেসেজ। আপনার সময়ের মূল্য বুঝুন। ইয়েস, এটাই আপনাকে বলা হচ্ছে। জীবনে যা কিছু হয়ে যাক কিন্তু আপনি সময়ের মূল্য বুঝুন, আপনি কাজের দিকে মন দিন। বা সংসারে দেখুন, ফ্যামিলিতে ঝগড়া অশান্তি সব থাকবে, তবুও নিজের কাজকে আপনি ভুলবেন না। গ্রিন তারামা আপনাকে সাহায্য করছেন। ওম তারে তুত্তারে তুরে সোফা, এই মিউজিকটা শুনতে পারেন। আমি মিউজিকটা শোনার কথা, চ্যান্ট তো অবশ্যই করবেন, কিন্তু মিউজিকটা আপনি শুনতে পারেন। মিউজিকটা শুনলে আপনার ভিতরে একটা আলাদা রকম মানে এনার্জি আসবে, অর্থাৎ আপনার হার্ট চক্র হিল হয়ে যাবে। আপনার মনে যদি কোনো দুঃখও থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। থ্রি 555 পরিবর্তন হচ্ছে কিছু। ইয়েস, বিগ চেঞ্জ, লাইফ চেঞ্জ কিছু হচ্ছে আপনার জীবনে। আমি ক্যামেরাতেও 33 দেখতে পাচ্ছি বন্ধুরা। আপনারা 33 ইউটিউবে সার্চ করবেন, অ্যাঞ্জেল নাম্বার 33, অ্যাঞ্জেল নাম্বার 55, আরও বিশেষ করে জানতে পেরে যাবেন ডিটেলস। আচ্ছা, দুটো এসে আপনার শত্রু হসপিটালে আছে, কারো শত্রু হসপিটালাইজ আছে, কারো শত্রু অসুস্থ আছেন। আজ থেকে ভগবান আপনার শত্রুর সঙ্গে লড়াই করবে, আপনি অপেক্ষা করুন। আপনার শত্রুর সঙ্গে ভগবান লড়াই করবে, ঠিক আছে? আপনি অপেক্ষা করুন, ভগবানের উপর স্যারেন্ডার করে দিন, আপনি আপনার কাজে মন দিয়ে দিন। 222 তোমার কোনো ইচ্ছে পূরণ হবে, কিন্তু তোমাকে তোমার জীবনে সামঞ্জস্য বজায় রাখতে হবে। ইয়েস, জীবনের সামঞ্জস্য বজায় রাখা। সামঞ্জস্য বজায় রাখা মানে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ বন্ধুরা আপনি সামনের ব্যক্তিকে যতটা দিচ্ছেন, সামনের ব্যক্তি আপনাকে ততটা দিচ্ছে কিনা সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কারো কথায় গলে যান না। ইয়েস, আপনি কারো কথায় গলে যান না, এটা আপনার প্লাস পয়েন্ট। এতে কি হবে, আপনার শত্রুরা আপনাকে বোকা বানাতে পারবে না।
মৃত্যুর কালা জাদু, বেঁধে রাখা কালা জাদু, কেউ আপনার উপরে ডেথ স্পেল করেছে, বাইন্ডিং স্পেল করেছে, অর্থাৎ মৃত্যু আপনার দিকে মানে মরণাপন্ন বান এরকম মারা হয়েছে, এরকম কিছু করা হয়েছে, এরকম স্পেল ওয়ার্ক করা হয়েছে আপনার উপরে। কিন্তু সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি 100 গুণ বেশি হয়ে আপনার শত্রুর দিকে এটা ফিরে যাক। যে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, যে আপনার মারার চেষ্টা করেছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি, প্রোটেক্ট মাই অল ভিউয়ার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি। বজরংবলী আপনাকে রক্ষা করছেন। কেউ কেউ আর্কএঞ্জেল মাইকেলকে বজরংবলীর সঙ্গে তুলনা করতে পারেন। বজরংবলী আপনার রক্ষা করছেন। বজরংবলীকে আপনারা ডাকুন, ওনার সাহায্য নিয়ে। মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে। ইয়েস, মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে। আপনার টাকা পয়সার অর্থের কোনোদিন অভাব হবে না। মা কালী আপনাকে সাহায্য করছেন। আর কে আসবে? মা কালী আপনাকে সাহায্য করছে। আপনার শত্রুদেরকে মারার জন্য মা কালী আপনার সাহায্য করছে। জানেন তো, আমরা বলি যে শত্রুরও খারাপ না হোক, কিন্তু কোনো কোনো সময় বাধ্য হয়ে যায় শত্রুকে শাস্তি দেওয়ার জন্য। মা বাধ্য হয়ে যান। কারণ একটা জিনিস জানেন তো, কথাতে বলে লাতকে ভূত বাতসে নেই মানতে। কিছু শত্রু আপনার এরকম আছে যারা জানে, জ্ঞান পাপী শত্রু, যে এটা করলে ক্ষতি হতে পারে, সে কিন্তু সেই কাজটাই করবে। তো এই সমস্ত জ্ঞান পাপী শত্রুদের জন্য আপনার কি মনে হয় শাস্তি পাওয়া দরকার? তো আমিও চাই শাস্তি পাক। তাই মা আপনার শত্রুকে মারার জন্য উঠে পড়ে লেগেছেন। কেবলমাত্র একটা চাকা রথকে চালাতে পারে না, অর্থাৎ আপনার জীবনের শুধু কর্ম নয়, আধ্যাত্মিকতার দরকার আছে। যারা শুধু কর্মর জন্য বেঁচে আছেন, কর্মই জীবন এটা ভেবে নিয়ে চলছেন, তাদেরকে বলা হচ্ছে আধ্যাত্মিকতার জন্য আপনার লাইফে কিছু জায়গা রাখুন। কারণ ভগবানের সঙ্গে কানেক্ট হন। অনেক অনেক সময় দেখা গেছে যে লজিক কাজ করেনি, পুরোটাই ম্যাজিক কাজ করেছে। তাই ভগবানকে কিন্তু একটু হলেও সময় দিন, যারা ভগবানকে সময় দেন না। অনেকে ভাবে বয়সকালে যে করা দরকার শুরু থেকেই, যাতে বয়সকালে বড় হওয়ার পর যেন জীবনে কষ্ট না আসে। এখন মানুষ কি হয়েছে জানেন তো, মানুষ মানে অসত্যকে বড় করে তুলছে, সত্যকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে। যে সত্যি বলে, যে সত্যি সাহায্য করতে আসছে, তাকে চাপার চেষ্টা হচ্ছে, তাকে নিয়ে কত কথা বলা হচ্ছে। আর বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস আজকে আমি বলে রাখি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। কাউকে কখনো মানে পুরোপুরি না চিনে ওপর থেকে দেখে কোনোদিন কাউকে কোনো কমেন্ট করবেন না। কেন বলছি কমেন্ট করবেন না? কারো ভিতরের ব্যাপার না জেনে তার উপর দিকে আঙুল তুললে না, সবসময় জানবেন একটা আঙুল আপনার দিকে তুলে 3টে আঙুল নিজের দিকে থাকবে, অর্থাৎ আমার নিজের দিকে থাকছে। এই জন্য আমি সবসময় বলি, কাউকে কিছু বাজে কথা বলার আগে 5 বার ভেবে বলবেন যে কথাটা কি বলছেন। কারণ ইউনিভার্স আপনাকে ব্যাক করবে। যখন তোমার সামনে আসি কিছুই বলতে পারি না, কেউ আপনার সামনে এসে ভুলে যায় যে আপনি কি বলছেন, মানে কি বলবে আপনাকে। সিন্ড্রেলা, মহৎ ব্যক্তি। কেউ কারো কারো গল্প সিন্ড্রেলার মতো, যার সর্বগুণ থাকার সত্ত্বেও তাকে পা দিয়ে চেপে রাখা হয়েছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে সে কিন্তু তার রাজকুমারের সঙ্গে হ্যাপি লাইফে ছিলেন, বা সে রাজত্ব পেয়েছিলেন। চলুন আর কি মেসেজ আছে। I am powerful and strong. Yes, I am powerful and strong. Claim this energy. এই এনার্জিটা প্রত্যেকের দরকার আছে, যারা ভেঙে পড়ছেন প্রত্যেকের দরকার আছে। তুমি যে সেন্ট ব্যবহার করো সেটা কেউ খুব পছন্দ করে। ইয়েস, আপনারা যারা রোল অন ব্যবহার করেন, আমি বলে রাখি, যারা দেখবেন রোল অন আছে এটা ব্যবহার করেন, কিছু কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে যারা সাই বাবাকে মানেন, তাদের জন্য মেসেজটা আসছে যে আপনারা কিন্তু ওই রোল অন সেন্ট ব্যবহার করবেন, যেটা সাই বাবা করতেন। সাই বাবাকে রোল অন মানে সাই বাবা করতেন বলতে সাই বাবা পছন্দ করতেন, ঠিক আছে, মানে আমি যতদূর শুনেছি, তো ওনার এই সেন্টটা কিন্তু খুব পছন্দ ছিল।
রোল অন। বাড়ির মধ্যস্থলে কিছু সমস্যা আছে আপনাদের বাড়ির। দেখুন এই মেসেজটা আগের দিনকেও এসেছিলো। বাড়ির মধ্যস্থলে কিছু সমস্যা আছে কোনো বন্ধুদের, সেটা একটু সলভ করার চেষ্টা করুন। স্পিরিট গাইড প্লিজ। আর নিউ মেসেজ, নিউ মেসেজ। আপনি সর্বগুণ সম্পূর্ণা। ইয়েস, কেউ আছেন সর্বগুণ সম্পূর্ণা ব্যক্তি। ঈশ্বর আপনার মূল্য বোঝেন। আপনি সর্বগুণা সম্পন্ন বলে ঈশ্বর আপনার মূল্য বোঝেন এবং আপনাকে প্রোটেক্ট করছেন। মানি কামস টু মি এভরি ডে অ্যান্ড এভরি ওয়ে ইন মাই লাইফ। ইয়েস, মানি কামস টু মি এভরি ডে এভরি ওয়ে ইন মাই লাইফ। অর্থাৎ আপনার জীবনে প্রত্যেক দিন টাকা আসছে। এটা কারো কারোর জন্য অ্যাফার্মেশন হতে পারে, কেউ এটা লিখতেও পারেন। I call back my all mysterious power. Yes, I call back my all mysterious power. যাকে যাকে দিয়েছেন কল ব্যাক করুন মিস্টেরিয়াস পাওয়ার। আপনার মিস্টেরিয়াস পাওয়ার কাকে কাকে দিয়ে রেখেছেন কল ব্যাক করুন। বলুন আই কল ব্যাক মাই মিস্টেরিয়াস পাওয়ার। লিখুন, কমেন্ট বক্সে লিখুন যে কার কার পাওয়ার ব্যাকে চাই, কে কে পাওয়ার হারিয়ে ফেলেছেন, লিখুন। ওকে, শত্রু নিজের কর্মফল পাচ্ছে। ইয়েস, শত্রু নিজের কর্মফল পাচ্ছে। যে জ্যাসে কারনি ব্যাসি ভারনি, যে যেরকম করবে সে সেরকম পাবে। নিজের ওপরে বিশ্বাস রাখো। ইয়েস, নিজের ওপরে বিশ্বাস রাখো। আমি প্রথমেই বলেছিলাম না, কনফিডেন্স। আপনার কনফিডেন্স আপনাকে আগিয়ে নিয়ে যাবে। কালা জাদু 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। 1000 গুণ বেশি হয়ে আপনার শত্রুর দিকে ফিরে যাচ্ছে, যে আপনার দিকে পাঠিয়েছে। আপনাকে যতবার আঘাত করা হবে ততবার আপনার হেটার্সরাও আঘাত পাবে। সেন্ডার ব্যাক টু সেন্ডার। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। যতবার আপনাকে আঘাত করবে, কারণ ব্যাকফায়ার হবে। সেন্ডার ব্যাক টু সেন্ডার, ব্যাকফায়ার হবে, আপনার শত্রুরাই আঘাত পাবে। তাই আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার একটু টালমাটাল হবে, একটু শরীর খারাপ লাগবে, আবার চালু হয়ে যাবেন আপনি। কেউ আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছে, কিন্তু ভগবান বারণ করছেন আপনাকে। আপনি কারোর সঙ্গে সম্পর্ক ঠিক করবেন না যারা আপনার সঙ্গে শত্রুতা করেছে। তো আর লাস্ট মেসেজ, আর দুটো মেসেজ নেব। সুখ এবং দুঃখ একসাথেই চলে। সুখ থাকলে দুঃখ আসবে, দুঃখ থাকলে সুখ আসবে, একে অপরের পরিপূরক। চলুন, বাড়িতে হনুমান চালিসা পাঠ করে। কারোর জন্য মেসেজ, বাড়িতে হনুমান চালিসা পাঠ করার। হনুমান চালিসা পাঠ করলে নেগেটিভিটি সমস্ত কিছু আপনার বাড়ি থেকে দূরে সরে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আজকে আমারও একটু দেরি হয়ে গেছে, একটু কাজের চাপ বেশি পড়ে গেছে বন্ধুরা। তো তাই যেটুকু সময় পেলাম আপনাদের জন্য ভিডিও নিয়ে এলাম। তো চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও আনতে। আর আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন যোগাযোগ করতে পারেন। 8918960286 আমার নাম্বার। আর যদি রিডিং নাও নিতে পারেন, মানে কোনো ব্যাপার নেই, আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, তাতেও আপনাদের জীবনে প্রচুর উন্নতি হবে। ভগবান আপনাদেরকে, মা কালী আপনাদের সঙ্গে আছেন, উনি আপনাদেরকে সাহায্য করবেন, আশীর্বাদ দেবেন, আপনাদের সমস্ত অবস্টিকাল দূরে সরে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলুন, আজকে এই সাউন্ডটার সঙ্গে আমি ভিডিও শেষ করলাম।